তো আজকের ভিডিও হলো ছাদের যে রড বাইন্ডিং পদ্ধতি, সেই রড বাইন্ডিং পদ্ধতির দ্বিতীয় ভাগ ভিডিও বা সেকেন্ড পার্ট ভিডিও। তো এই সেকেন্ড পার্ট ভিডিও শুরু করার আগে প্রথম পার্টের যে ভিডিওর কিছু অংশ আমি আলোচনা করতে চাই। যদি আলোচনা করা না হয় তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। তো প্রথম বা ফার্স্ট পার্টে আমি যে টপ জালির জন্য যে ডিস্ট্রিবিউশন রড আমরা আগে থেকে বিছিয়ে রাখি, সেই বিছিয়ে রাখা পর্যন্ত আমি শেষ করেছিলাম। অর্থাৎ এই যে যেখান থেকে আমাদের ক্রেন উঠবে, সেখানে তো আমরা বটমে তার ডিস্ট্রিবিউশন রড বাইন্ডিং করেছি, এবং টপ জালের জন্য যেটা ডিস্ট্রিবিউশন রড সেটা আগে থেকে আমরা বিছিয়ে রেখেছি। তো কোথা থেকে বিছিয়ে রেখেছিলাম? তো যেখান থেকে ক্রাং উঠবে তারপরে থেকে আমরা এভাবে মাঝখানে এর উপরে একটা রড, তার মাঝখানে একটা রড, এবং এই যে এর উপরে একটি রড বিছিয়ে রেখেছি। সেম এদিকেও মাঝখানে একটি, এই যে রড বটমে যে রড আমরা বাইন্ডিং করেছি সেই বটম রডের উপরে একটি, এবং মাঝখানে একটি, এবং শেষে যে বটমের রড আছে তার উপরে একটি রড আমরা বিছিয়ে রেখেছি। তো চতুর্থ ভিডিওতে আমি আলোচনা করব এই যে আমরা 10 ইঞ্চি পরপর যে মেইন রডগুলো বিছিয়ে রেখেছিলাম, তো এই মেইন রডগুলোকে আমাদেরকে আবার বিছাতে হবে। তো L/4 ফর্মুলা আমরা এখানে ব্যবহার করেছি। তো এই যে আমি দিয়ে মার্ক করেছি, তো এখান থেকে ক্রেন ওঠার পর ডবল জালি সৃষ্টি হবে। এই যে এখান থেকে এই কেটা হলো, এখান থেকে ডবল জালি সৃষ্টি হবে, এখান থেকে ডবল জালি সৃষ্টি হবে, আর এই এখান থেকে ডবল জালি সৃষ্টি হবে। তো এখন আমাদের চতুর্থ কি করতে হবে? এই যে অর্থাৎ এদিক থেকে L/4 অর্থাৎ 1 ভাগ, এদিক থেকেও 1 ভাগ, এই পর্যন্ত 1 ভাগ, এবং এই মাঝখানে 2 ভাগ। তো এই মাঝখানে যে 2 ভাগ আছে আমাদের, এখানে আমাদেরকে আবার মেইন রড বিছাতে হবে। তো কোথা থেকে বিছাতে হবে আমি আলোচনা করছি। এই যে এই পর থেকে আমাদের এই যে মেইন রডগুলো আছে তার মাঝখানে আমাদেরকে মেইন রড বিছাতে হবে। তো এদিকেও যে টপ জালের যে ডিস্ট্রিবিউশন রড সেগুলো আমাদের আগে থেকে আমি দিয়ে রেখেছি। এদিকে যে টপ জালের জন্য যে বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন রড আগে থেকে দিয়েছি, তার উপরে আমাদের কি করতে হবে? এই পর থেকে আমাদেরকে মেইন রড বিছাতে হবে। এভাবে মেইন রড বিছিয়ে দিতে হবে। কোথা থেকে? অর্থাৎ এদিক থেকে L/4 অর্থাৎ যেখান থেকে ক্রাং উঠবে, যেখানে আমরা বা কোনো তীর চিহ্ন দিয়ে মার্ক করতে পারি, সে মার্কের পর থেকে যতগুলো প্রয়োজন আমাদের মেইন রড বিছিয়ে আমাদেরকে দিতে হবে। এদিক থেকেও যেখানে আমাদের ক্রাঙ্গের জন্য যেখানে মার্ক করেছি, মার্কের পর থেকে। তো আমরা এখানে রড যে বাইন্ডিং করছি সেটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কিন্তু প্রথমে আমরা কি করেছিলাম 10 ইঞ্চি পরপর মেইন রড বিছিয়েছিলাম। তো সেহেতু তার মাঝখানে একটি করে আমরা মেইন রড আবার বিছিয়ে দেব। তো দর্শক চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখাই। তো যেখান থেকে ক্রাং তোলা হবে তারপর থেকে আমরা আবার মেইন রড বিছাতে শুরু করেছি, আমরা প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে পাচ্ছেন। তো মেইন রড প্রথমে আমরা 10 ইঞ্চি পরপর বিছিয়েছিলাম, যদিও এখানে রড বাইন্ডিং 5 ইঞ্চি পরপর হবে। তো যেখান থেকে ক্রাং উঠবে তারপর থেকে আমরা আবার সেই মেইন রড যে বিছিয়েছি তার মাঝে মাঝে আমরা মেইন রড বিছিয়ে দেব, এবং সেখানে বিছানো হচ্ছে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। এবং তার পরবর্তী স্টেপ কি চলুন আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিই। তো দর্শক বন্ধু, আপনাদেরকে আবার নিয়ে এলাম আমার ভিডিওর যে থিওরিক্যাল বিভাগ আছে একটা, সেই থিওরিক্যালে। তো সেই থিওরি আপনাকে বলতে চাই যে আমি ফার্স্ট পার্ট যে প্রথম যে ভিডিও ছাদের রড বিছানোর, সেখানে কীভাবে প্রথমে রড বিছাতে হয় সেটা আমি দেখিয়েছি, এবং এই যে কে দিয়ে মার্ক করা আছে
বা অন্য কোনো মিস্ত্রিরা অন্য কিছু তীর চিহ্ন বা অন্য কিছু মার্ক করতে পারে। তো তারপর থেকে আমরা যে রড বিছিয়েছিলাম আমরা, এবং এদিক থেকেও এবং এদিক থেকেও রড বিছিয়েছিলাম বটম জালের জন্য, সেটা বাইন্ডিং মধ্যে বেঁধেছি। এবং টপ জালের জন্য যে ডিস্ট্রিবিউশন রড, সেটাকে আগে থেকে আমরা দিয়ে রেখেছি, এবং কীভাবে দেওয়া আছে, কীভাবে বিছানো হয়েছে, সেই ভিডিও, যে ছাদে রড বিছানো যে প্রথম পার্ট ভিডিও, সেটাতে ডিটেলস দেওয়া আছে। তো তার পরবর্তীতে আমরা কি করলাম, যে যেখান থেকে তারপর থেকে যে 10 ইঞ্চি পরপর আমরা যে রড বিছিয়েছিলাম, এই যে 10 ইঞ্চি পরপর রড বিছানো ছিল, এভাবে 10 ইঞ্চি পরপর মেইন রড বিছানো ছিল। এবং এদিক থেকে ডিস্ট্রিবিউশন রড, এদিক থেকে ডিস্ট্রিবিউশন রড আমরা যখন দিয়ে রাখলাম, তারপর কি করলাম, আমরা তার মাঝ বরাবর আবার একটি করে মেইন রড বিছিয়ে দিলাম। মানে এদিক থেকে যে সমস্ত ডিস্ট্রিবিউশন রড আগে থেকে আমরা বিছিয়ে রাখলাম, তার উপর দিয়ে আমরা মেইন রড, সেই মেইন রডগুলোকে আমরা বিছিয়ে দিলাম। সেম এপাশেও যে ডিস্ট্রিবিউশন রডগুলো এভাবে টপ জালের জন্য যে সমস্ত ডিস্ট্রিবিউশন রড আমরা বিছিয়ে রাখলাম, বাইন্ডিং করা হয়নি, তার উপর দিয়ে আমরা এভাবে মেইন রড বিছিয়ে দিলাম। নেক্সটে আমরা কি করলাম, এই যে এর পর থেকে তো আমরা ডিস্ট্রিবিউশন রড যে বটম জালের জন্য বিছিয়েছিলাম, এবং তারপর থেকে যে টপ জালের জন্য যে ডিস্ট্রিবিউশন রড, সেগুলো আমরা দিয়ে রেখেছি। তারপর কি করলাম, আমরা এই মেইন রডগুলো বিছানোর পর আমরা সেই বরাবর একটি রড বিছিয়ে দিলাম। বরাবর যে রডটা আমরা বিছালাম, সেটা কিন্তু বটম জালের ডিস্ট্রিবিউশন রড। আপনারা মনে রাখবেন, যদি এদিক থেকে কোনো বিম থাকে, তাহলে সেই বিমের যে টপ রড, সেই টপ রডের নিচ দিয়ে যাবে। যদি এদিকে কোনো বিম থাকে, সে বিমের নিচ টপের যে রড, সেই টপের রডের নিচে দিয়ে যাবে। সেম এপাশে আমরা বিছিয়ে দিলাম, এগুলোকে আমরা বাইন্ডিং করে নিতে পারি। এভাবে আমরা বাইন্ডিং, যেখানে যেখানে রড আছে বটম রড, সেখানে আমরা বাইন্ডিং করে নিতে পারি। এবং এদিক থেকে আমরা 10 ইঞ্চি পরপর মার্ক করেছিলাম, সেই 10 ইঞ্চি পরপর আমরা এই যে ডিস্ট্রিবিউশন বটম জালের যে ডিস্ট্রিবিউশন রড, সেটাকে বিছিয়ে দিয়ে সেটাকে আমরা বাইন্ডিং করে নিতে পারি। আবারও বলে রাখি, যদি এদিকে কোনো বিম থাকে, সে বিমের কিন্তু টপের যে মেইন টপ রড, সেই টপ রডের নিচ দিয়ে যাবে, এদিক থেকেও সেই টপ রডের নিচ দিয়ে যাবে। তো দর্শক চলুন আপনাদেরকে আমি লিখে দিচ্ছি প্র্যাকটিক্যাল ভিডিওতে। তো দর্শক বন্ধু, আপনাদেরকে নিয়ে এলাম আমি আবার আমার প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য সাইট ভিজিটে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যেটা বললাম, যে যে আমরা মার্ক করছি, সে বরাবর যে রড, সে রডকে বিছিয়ে দেওয়া হলো এখানে। এবং সেই রডটি কিন্তু বটম জালের ডিস্ট্রিবিউশন রড, এবং সেটাকে মেইন রডের সঙ্গে ভালোভাবে বাজিয়ে দিতে হবে। এবং এখানে ভিডিওটি আমি খুব স্পিডে আমি দেখানোর চেষ্টা করছি, নাহলে ভিডিও খুব দীর্ঘত হয়ে যাবে। তো এটিকে মেইন রডের সঙ্গে আপনারা বেরিয়ে দিবেন। তো এভাবে দুপাশে আমরা বরাবর যে মেইন রডের ডিস্ট্রিবিউশন রড, সেটাকে বিছিয়ে দিয়ে আমরা বাইন্ডিং করে নেব। এবং তার মাঝে যে 10 ইঞ্চি পরপর যে মার্ক করা হয়েছিল, সেই মার্ক বরাবর কিন্তু আমরা সেই ডিস্ট্রিবিউশন রড বিছিয়ে নিতে পারি। এবং বিছিয়ে নেওয়ার পর সেটাকে আমাদেরকে বাইন্ডিং করে নিতে হবে। ছাদের রড বিছানোর পদ্ধতির যে সেকেন্ড ভিডিও আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।